হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রথমে তোমাদের একটা ভিডিও দেখাই। ভিডিওটা দেখার পরে তারপরে তার বিষয়ে আলোচনা করব। প্রথম ভিডিওটা দেখো। দেখো, দেখতে পাচ্ছ এখানে ট্রলি আছে। এটা ট্রলি আছে আর এর নিচে দেখো হুকটা আছে। তো প্রথমে আমি ট্রলিটা ইন করি। ট্রলিটা কিভাবে ইন করব? এই যে লেফট সাইডে যে লেবারটা আছে, এই লেফট সাইডে দেখো ইনওয়ার্ড যে লেবারটা আছে, এই লেবারটা প্রথমে আমি 1 নাম্বার ইন করি। হ্যাঁ, প্রথমে এটা দেখো, এরপরে ভিডিওটা আমি আপনাদের দেখাবো। এই যে ট্রলিটা 1 নাম্বার, এই যে ধরলাম, 1 নাম্বার ধরলাম, তো দেখো ট্রলিটা আসছে আমার, দেখতে পাচ্ছ? দেখো ট্রলিটা কিন্তু এখানে থেমে গেল। আমি কিন্তু এটা লেবারটা ধরে আছি। দেখো লেবারটা আমি ধরে আছি, কিন্তু ট্রলিটা আমার থেমে গেল। হ্যাঁ, এবার আরেকটা জিনিস দেখাই তার সাথে সাথে। এখানে আমার হাতে একটা লেবার আছে, দেখো এটা হচ্ছে ডাউন, আর ডাউন হাইটের জন্য এটা দেখো আপ, এটা ডাউন, ঠিক আছে? তো আমি এটা হুকটাকে আমি আপ করব। দেখো, এই যে 1 নাম্বার আমি ধরলাম, ধরার পরে দেখো আমার হুকটা উঠছে। দেখো হুকটা উঠার পরে হুকটা দাঁড়িয়ে পড়লো। কতটা দূরে দাঁড়িয়ে পড়লো দেখো, এখান থেকে এইখান থেকে এই 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 পজিশনে হুকটা আমার দাঁড়িয়ে পড়লো। ট্রলির থেকে এখানে 1 থেকে 1.5 মিটারের গ্যাপে হুকটা দাঁড়িয়ে পড়লো। দেখো আমি এখন যতই আমি লেবারটা ধরছি, লেবারটা ধরার পরেও আমার দেখো কোনো কাজ হচ্ছে না। তো এটা কিভাবে হয় আর এটা হওয়ার কারণ কি? এই যে ট্রলিটা অতটা দূরে দাঁড়িয়ে গেল, তারপরে ওর সাথে সাথে এই হুকটা এতটা এতটা গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করে এখানে এখানে দাঁড়িয়ে পড়লো। এই জিনিসগুলো কিভাবে হয়, আর আজকে এমন একটা জিনিসের ব্যাপারে জানকারি দেব, যেটা এই ট্রলিটা দাঁড়িয়ে যাওয়ার কারণটা কি, এই হুকটা দাঁড়িয়ে যাওয়ার কারণটা কি, এই ট্রলিটা আগে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে এর কারণটা কি, এর টোটাল বিষয়ের আজকে জানকারি দেব। যারা এই লেবারের ব্যাপারে জানো, যারা আমার অপারেটর ভাই, যারা নতুন শিখছো, আর যারা আমার অপারেটর হয়ে গেছো নতুন, সবার জন্য আজকের ভিডিওটা বহুত বহুত ইম্পর্টেন্ট হতে চলেছে। আর সম্পূর্ণ এটা বাংলাতে ভিডিওটা আছে, তো সম্পূর্ণ বাংলাতে ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলটা আপনার নয়া হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করতে থাকি। বাংলা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজেই আছে। হ্যাঁ, তো এই যে যে জিনিসটা আজকে দেখালাম, এইটাই আপনাদের আলোচনা করবো এটার ব্যাপারে। যে ভিডিওটা আপনাদের দেখালাম, যে এই মাত্র যে ভিডিওটা দেখালাম, যে ট্রলিটা কিছুটা দূরে আসার পরে ওই যে দাঁড়িয়ে পড়েছে, তার সাথে সাথে আমার এই যে হুকটা আছে, হুকটাও কিছুটা হাইটে এসে অটোমেটিক দাঁড়িয়ে পড়ে। যদি লেবার পাকড়ো ধরো তাহলেও কাজ করে না, সেরকম ট্রলিটার লেবার ধরলেও কাজ করে না। তো এটা না করার কারণ কি, আর এটা যদি করে তাহলে কি প্রবলেম হবে, এই দুটো বিষয় আজকে জানকারি দেবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওতে আমি এই কথাগুলো বলছি এই কারণে, যারা আমার নতুন অপারেটর ভাইয়ের লোক আছো, অনেকের অনেকের হয়তো এরকম ডাউট থাকে, নতুন হয়তো অপারেটর কাজ শিখে গেছো, শেখার পরে কোথাও নতুন একটা ক্রেনে গেলে যাওয়ার পরে দেখলে যে এই ট্রলিটা দাঁড়াচ্ছে না, এই ট্রলিটা অটোমেটিক চলে আসছে তোমার একটি কেবিনের কাছে, বা আবার এই হুকটা ওটা অটোমেটিক হাইট হয়ে যাচ্ছে, ওটা রুক দাঁড়াচ্ছে না, অটোমেটিক হাইট হয়ে যাচ্ছে। অথবা কোনো সময় দেখলেন যে হুকটা দাঁড়িয়ে পড়েছে, কিন্তু হুকটা তোমার আরেকটু উপরে উঠাতে হবে, উপর করতে হবে, বা ট্রলিটা অতটা দূরে দাঁড়িয়ে পড়েছে, ট্রলিটাকে আরো ভিতরে নিয়ে আসতে হবে। এই বিষয়গুলোর ব্যাপারে আজকে জানকারি দেবো, তো ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? কারণ এক একটা করে বলি। প্রথমে আমরা ট্রলিটার ব্যাপারে বলি, যে এই যে ট্রলিটা আছে, এই ট্রলিটা দাঁড়িয়ে পড়ার কারণটা কি, ঠিক আছে? ট্রলিটা দাঁড়িয়ে পড়ার কারণ, আর এটা কেন দাঁড়ায়, তারপরে বলবো যে হুক, আমাদের যে হুকটা আছে, হুকটা কেন দাঁড়ায়। প্রথমে এক একটা করে পয়েন্ট বলি, আর এটা সলিউশনও বলবো। এটা দাঁড়ানোর পরে আপনি কিভাবে এটা চালাতে পারবে। হ্যাঁ, এটা দাঁড়িয়ে পড়বে, এরপরে ডাউন করতে চাইলে ডাউন হবে, কিন্তু হাইটটা হচ্ছে না, ফের ট্রলি ইন হচ্ছে না, আউট হচ্ছে। তো এই ব্যাপারে বিষয়গুলো এক একটা করে বলি। প্রথম 1 নম্বর বিষয় বলি, ট্রলির ব্যাপারটা। ট্রলি যারা অপারেটর শিখছো তারাও মন দিয়ে শোনো, আর যারা অপারেটর হয়ে গেছো নতুন নতুন তারাও মন দিয়ে শোনো। সবার জন্য আজকে ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলি, ট্রলিটা যখন আপনার কাছে আসছে, আপনার কেবিনের থেকে 1.5 থেকে 2 মিটার দূরে ট্রলিটা অটোমেটিক দাঁড়িয়ে পড়ে।
সেম টু সেম ট্রলিটা যখন আগে করো, বুমের আগে, তখন একটা জায়গায় গিয়ে ও ট্রলিটা অটোমেটিক দাঁড়িয়ে পড়ে, তারপরে লেবারটা ধরলেও কোনো কাজ করে না। তো এটা কিসের জন্য হয়? এটা অ্যাকচুয়ালি হয় একটা লিমিটের জন্য, লিমিট সুইচের জন্য। আর এই লিমিট সুইচটা কি সেটাও বলবো, আর লিমিট সুইচটা কেন লাগানো হয় সেটাও বলবো। প্রথম কথা বলি যে লিমিট সুইচটা কেন লাগানো হয়। এই কারণে লিমিট সুইচটা লাগানো হয় যে যখন তুমি ট্রলিটা আউট করবে, আউট করার পরে তুমি কিন্তু জানতে পারবে না এইখান থেকে ক্যাবিনে বসে যে ট্রলিটা কত দূর গেল, বুমের শেষ অব্দি চলে গেল কি বুম ছাড়িয়ে চলে গেল, এটা তুমি বুঝতে পারবে না এখানে বসে। কারণ তোমার বুমটা 50 মিটার হতে পারে, 60 মিটার হতে পারে, 74 মিটার হতে পারে, হ্যাঁ অনেকটা লম্বা হতে পারে, যার জন্য তুমি এটা দেখতে পারবে না। তার জন্য কি এমন একটা যন্ত্র ইউজ করা হয় যার সাহায্যে একটা নির্দিষ্ট মাপে, যদি 50 মিটার বুম হয় তাহলে 48 মানে 48 মিটার বা 47 মিটারে ওইখানে ওই লিমিটটা লাগানো হয়। লিমিটটা লাগানো হয় এই কারণে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্ট কিভাবে হয়? যদি লিমিটটা না লাগে তাহলে ট্রলিটা হয়তো তোমার একদম বুমের অ্যান্টে গিয়ে ধাক্কা মারতে পারে, আর ট্রলিতে যে রোপ থাকে ওই রোপটা কেটে যাওয়ার চান্স থাকে। তার জন্য ওই ট্রলিটার লিমিট লাগানো হয়। সেম টু সেম আপনাদের বলি, সেম টু সেম ট্রলি ইন করার সময় 1.5 থেকে 2 মিটারে আপনার একটা লিমিট লাগানো হয়। এই কারণে, কারণ অনেক সময় লোড থাকে, লোডটা নিয়ে যদি ধ্যান না দেন, লোডটা নিয়ে আপনার কাছে চলে আসবে, এসে পিছনে ধাক্কা মারতে পারে। ধাক্কা মারলে কিন্তু দাঁড়াবে না, ওটা রোপটা কেটে যাবে। কারণ মোটরের যে গিয়ার বক্স আছে, গিয়ার বক্সের এতটা শক্তি আছে, তাতে তোমার মোটরের জন্য মোটরের প্রেসারে তারটা কেটে যেতে পারে, যে রোপটা আছে। তার জন্য লিমিট সুইচটা লাগানো হয়। লিমিট সুইচটাও দেখানোর চেষ্টা করবো তোমাদের যে লিমিট সুইচটা কোথায় আছে আর কিভাবে সেটা কাজ করে। তারপরে বলি, এটা আশা করি এটা বুঝতে পারলে যে কেন আমরা লিমিট সুইচটা লাগাই। এবার এটাও দেখাবো যে লিমিট সুইচ লাগার পরে যে কিভাবে তোমার ট্রলিটা আবার তুমি তোমার কাছে নিতে পারো। যদি মনে করো তুমি একটা জলের বোতল উঠাচ্ছ হুকে করে, সেটা তো ওখানে 1.5 থেকে 2 মিটার দূরে দাঁড়িয়ে পড়লে তুমি ওটা নিতে পারবে না তোমার হাতে, কিন্তু তোমার কেবিনের কাছে তুমি কিভাবে আনবে সেটাও দেখাবো, দেখতে থাকো। এরপরে বলি হুক, আমার যে হুকটা আছে, এই হুকটা যখন আমি এই যে লিভারটা ধরছি, এই লিভারটা ধরার পরে ওর কিন্তু আর হাইট হচ্ছে না, কিন্তু হ্যাঁ ডাউন হচ্ছে। ডাউন করতে চাইলে তুমি ডাউন করতে পারবে, কিন্তু হাইট করতে পারবে না। কারণ একটা সময় 1.5 থেকে 2 মিটার দূরে একটা লিমিট সুইচ লাগানো হয়, সেটা হচ্ছে হুকের জন্য। তার জন্য তাকে সেই লিমিট সুইচটার নাম কি, সেটা হচ্ছে হোয়েস্টিং লিমিট সুইচ। হোয়েস্টিং বলে তো মোটরের যেটা পিছনে ড্রাম আছে মোটর, সেখানে লাগানো থাকে। সেটাও আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর, লাস্টের দিকে আমি সেটা দেখাবো। যদি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো তাহলে সেটা দেখতে পারবে। এটা কি জন্য তোমার হুকটাই লাগানো হয় লিমিট সুইচটা, এটা তোমাদেরকে জানাই। আর এটা ইম্পর্টেন্ট জানা, যদি এটা না থাকে তাহলে কি হবে, আর যদি থাকে সেটা কি হবে। যদি এই লিমিট সুইচটা না লাগানো হয় তাহলে যদি তুমি ধ্যান না দাও, যদি একটু অন্যমনস্ক হয়ে তুমি হাইট নিতে থাকো, তাহলে কিন্তু ডাইরেক্ট হুকটা তোমার ট্রলিতে যে ধাক্কা মারবে। হুকটা ট্রলিতে গিয়ে ধাক্কা মারলে তোমার যে হোয়েস্টিং রোপ আছে, তারপরে যে হুকের ট্রলিতে যে পুলিগুলো আছে, পুলিগুলো ড্যামেজ হওয়ার চান্স আছে, ড্যামেজ হতে পারে। আবার খুব প্রেশার পড়লে রোপটাও ড্যামেজ হতে পারে, পুলি প্লাস রোপ এইগুলো ড্যামেজ হতে পারে। তার জন্য লিমিট সুইচটা লাগানো হয়। আর এটা যদি না লাগানো হয় তাহলে এটা ড্যামেজ হওয়ার 100% চান্স আছে। কারণ যারা নতুন অপারেটর আছো তাদের হয়তো অনেক সময় ধ্যান থাকে না, হাইট করতে করতে আপনারা মনের থেকে ভুলে যাবে যে কখন ওটা দাঁড় করাতে হবে। তার জন্য কি হয়, ওটা যদি লিমিট সুইচটা না লাগে তাহলে অটোমেটিক গিয়ে ধাক্কা মারতে পারে, অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য লিমিট সুইচটা লাগানো হয়। লিমিট সুইচ না থাকলে বুঝতে পারলে যে যেই অ্যাক্সিডেন্টগুলো হতে পারে। হ্যাঁ, লিমিট সুইচ লাগানোর পরেও তুমি হোয়েস্টিং কাজটা করতে পারবে, সেটার জন্য ফিউচার দেওয়া আছে, সেটাও তোমাদের দেখাবো যে ফিউচারটা কোথায় আছে, যেইটার সাহায্যে তুমি লিমিটটা লাগার পরেও যদি তোমার হুকটা হাইট করতে চাও, হুকটা হাইট করতে পারবে। হুকটা যদি হাইট করতে চাও হাইট করতে পারবে, সাথে যদি তুমি তোমার ট্রলিটা তোমার কাছে নিতে চাও সেটাও পারবে। তা সেটা দেখানোর জন্য সেটা দেখাই, সেটা ধ্যান দিয়ে দেখো। আমার যে রাইট সাইডে একটা লেবার আছে, এটাই কিন্তু দুটো কাজ, শুধু ইন আউট ট্রলি, আমাদের
হুকটা আছে, হুকটা ইন আউট এই দুটো কাজের জন্য আমার ট্রলিটা ইউজ করা হয়, আমার এইটা হুকটা ইউজ করা হয়। এবার এই দুটো কাজের জন্য তার সাথে সাথে এখানে দেখো আরো জিনিস আছে। এখানে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে, দেখতে পাচ্ছ চারটে ইন্ডিকেটর আছে, প্লাস পিছনে কিছু আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, এই যে তিনটে জিনিস আছে। এগুলো কি কাজের জন্য? এইখানটাই ছুপা আছে তোমার হুকটা ইন আউট, যেটা আমার হুকটা হাইট প্লাস ট্রলিটা ইন, এই দুটো করার জন্য। যখন লিমিট লেগে যাবে তখন আপনাদের কি করতে হবে, যখন লিমিটটা লেগে যাবে 1.5 থেকে 2 মিটার দূরে লিমিটটা লাগার পরে তুমি কি করবে, লিমিটটা লাগার পরে এখানে দেখো একটা জিনিস আছে, এটা এখানে দেখানোর চেষ্টা করবো। এই যেটা ব্ল্যাক কালারের একটা বাটন আছে, চার্জ ইমার্জেন্সিশন, চেঞ্জ ইমার্জেন্সিশন। হ্যাঁ, এখানে যে লেখা আছে এই যে ব্ল্যাক বাটনটা, এই ব্ল্যাক বাটনটা যখন আমি দাবিয়ে, এই ব্ল্যাক বাটনটা যখন আমি দাবিয়ে ধরে রাখবেন, পুশ করে রাখবেন। পুশ করার পরে যখন আমি ট্রলিটা ইন করব তখন ইন হবে। আবার যখন এই ব্ল্যাক বাটনটা আমি ছেড়ে দেবো তখন কিন্তু দাঁড়িয়ে পড়বে। সেম টু সেম যখন আপনার হুকটা আপনি হাইড করতে চাচ্ছেন, হুকটা যখন হাইড করতে চাচ্ছেন সেম টু সেম এইখানে দেখুন, আর এইখানে যে ব্ল্যাক বাটনটা আছে, এই ব্ল্যাক বাটনটা সেম টু সেম দাবিয়ে রাখবে। সেম টু সেম দাবিয়ে রাখলে তার সাথে হাইট নেবে 1 নাম্বার হাইট নেবে, আর তার সাথে ওটা দাবিয়ে রাখবে। তাহলে দেখবে তোমার ওটা হুকটা হাইট হচ্ছে। আমি একবার আপনাদের ওটা হাইট করে দেখাচ্ছি, কারণ আপনারা দেখলেন এতক্ষণ আসছিল না, এখন আপনাদের হাইট করে দেখাই। আমার যে ট্রলিটা আছে, হুকটা আছে, হুকটা আমি পুরো হাইট করে নিয়েছি, হুকটা আমি পুরো হাইট করে নিয়েছি। এবার আমি ট্রলিটা ইন করছি, দেখো দেখো ট্রলিটা আসছে, দেখতে পেলে আমার এই ট্রলিটা চলে আসলো। ট্রলিটা প্লাস হুকটা দুটোই দেখো নাজদিক চলে এসছে, দেখতে পাচ্ছ পুরো নাজদিক এর সাথে টাচ হয়ে যাচ্ছে। দেখো এখানে যে পুলিগুলো আছে, এইখানে পুলি আছে, এখানে পুলি আছে, এর মধ্যে পুলি আছে। যদি লিমিটগুলো না লাগে, যদি লিমিটগুলো না লাগে, এই পুলিগুলো ড্যামেজ হওয়ার চান্স আছে। এই রোপগুলো, যে রোপ দেখছে, যে হোয়েস্টিং রোপ, ট্রলি রোপ, এই রোপগুলো ড্যামেজ হওয়ার চান্স আছে। তা আশা করি এই যে এটা একটু ভালো করে দেখাই তোমার, এটা আমার একটা জিনিস মনে রাখবে, যে আমাদের রাইট সাইডে যে লেবারটা আছে, রাইট সাইডের লেবারের পিছনেই এই এই যে একটা আছে, ইমার্জেন্সি ম্যাগনেশিয়ান, এইটাই আপনার দাবিয়ে রাখতে হবে। এইভাবে এভাবে পুশ করে রাখতে হবে, পুশ করে রাখলেই এটা কাজ করবে, এটা কাজ করবে পুশ করে রাখলে। সেম পুশ করে রাখলে এই লেবারটাও কাজ করবে, ট্রলিটা ইনও হবে। ঠিক আছে, তো এটা বুঝতে পারলেন যে কিভাবে করতে হবে। তা আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হলো, আর ভিডিওতে কিছু জানকারি পেলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে আমার লিমিট সুইচগুলো কোথায় আছে। আর যদি এই ভিডিও যদি ভিডিও দেখতে চান যে লিমিট সুইচগুলো কোথায় আছে, তাহলে আমার একটা ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে। ঠিক আছে, এই ভিডিও শেষে দেওয়া থাকবে ডিসপ্লেতে একটা, দেখো ভিডিও আছে লিমিট সুইচ, কটা লিমিট সুইচ আছে আর কোথায় কোথায় আছে তার ব্যাপারে জানকারি দেওয়া আছে, ওই ভিডিওটা দেখতে পারুন। আজকে ভিডিওটা এই অবধি, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।